প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, 2025 সালে যারা যারা সংস্থার প্রশ্নপত্রে পরীক্ষা দেবে, আমি একটা প্রশ্নের সেট তাদের সামনে নিয়ে আসছি। দেখো, 2024 সালে পঞ্চম শ্রেণীর গণিত প্রশ্নপত্র নিয়ে আসি, 10 নাম্বার পূর্ণমান এবং 20 মিনিট সময়। তো একের দাগে লিখতে বলেছে, দেখো, একক দশক শতক হাজার অযুত। এখানে একটা কথাই লিখতে বলেছে এক নাম্বারে, একের দাগে। এটা হবে, দেখো, 52,229। তোমরা পারবে অবশ্যই, 52,229। দুটো সংখ্যা দিয়েছে, মাঝখানে বক্স, এই দুটো চিহ্ন বসাতে হবে। বলেছে 7,659, 3,800। এটা মানে এইটা এদিকে হবে, এদিকে হাঁ হবে, যেদিকে বড় হবে সেদিকে হাঁ হবে। 5,789, 6,213, 6,000টা বড় হবে, মানে এইদিকে হাঁ হবে, ঠিক আছে, এই চিহ্নটা বসবে। 5, 6, 1, 2 দিয়ে চারটি সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো। সংখ্যাটা হবে 6, 5, 2, 1, 6,512, 6,521, 6,521। এইখানে এই বক্সে লিখতে বলেছে। তারপর বলেছে 90, 60 আর 20 এর লসাগু কত হবে। তোমরা অবশ্যই পারবে যারা যারা লসাগু শিখেছো, এবং যারা পারবে না তোমরা কমেন্টে লিখবে, অবশ্যই আমি এই লসাগুটা দেখাবো তোমাদের। এর পরের গণিতে আমরা চলে যাচ্ছি 2 নম্বর পেজে। দেখতে পাচ্ছ এখানে 2 এর দাগের একটা দিয়েছে ভাগ করো। যেটা দিয়েছে, দেখো, 3,83,292-কে 9 দিয়ে ভাগ করতে হবে। তো তোমরা প্রত্যেকে ভাগ শিখেছো, ভাগটা করবে। যদি না পারো আমাকে জানাবে, আমি অবশ্যই এই ভাগটা তোমাদেরকে লিখিয়ে দেবো। এরপরে দেখো 6 এর দাগের গণিতে যাচ্ছে একটা বড় গণিত, 3 নাম্বারে দিয়েছে ভাষার গণিত। এক ব্যক্তির 60,000 টাকা ছিল, তিনি 2,500 টাকা স্ত্রীকে এবং 10,500 টাকা পুত্রকে দিলেন। বাকি টাকা তিনি দান করলেন। তাহলে কত টাকা দান করলেন? তাহলে দেখো, এটাই তার কাছে মোট টাকা আছে 60,000 টাকা। তাহলে 10,500 আর 2,500 এটা যোগ করলে কত? 13,000। আর 13,000 থেকে যদি আমরা 60,000 বিয়োগ করি, তাহলে কত হবে বলতো? 47,000 টাকা। তাহলে তার কাছে তিনি কত টাকা দান করলেন? ওই দান করেছে 47,000 টাকা। এভাবে তোমরা গণিতটা করবে সুন্দরভাবে। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র। তোমাদের যদি সমস্ত ক্লাসের প্রশ্নপত্রগুলো এরকম লাগে তো কমেন্টে লেখো, আমি এর PDF দিয়ে দেবো। তোমরা বাড়িতে বসে বসে অ্যান্সার শিটগুলো তৈরি করতে পারবে। সকলকে ধন্যবাদ। দেখা আছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে।